হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু কোড আইবিসি। আজকে আমি আপনাদেরকে জানাবো কোথা থেকে আপনারা ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদম শিখবেন, কিভাবে ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদম শিখবেন এবং নাচ দেখতে দেখতে খুব সহজে কিভাবে ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদম শিখবেন। ডাটা স্ট্রাকচার অ্যালগরিদমে খুব আপনাদেরকে অনেকগুলো রিসোর্স দেখাবো, যে রিসোর্স থেকে আপনারা ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদম শিখে খুব ভালো লেভেলে চলে যেতে পারবেন। এবং আপনারা নিশ্চয়ই জানেন সফটওয়্যার ডেভেলপমেন্ট অথবা প্রোগ্রামিংয়ে অথবা যে কোনো সেক্টরে যদি প্রোগ্রামিং রিলেটেড কোনো একটা সেক্টরে যদি ভালো কিছু করতে হয়, নিশ্চয়ই আপনাকে ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদমে খুব ভালো লেভেল, মোটামুটি লেভেল হচ্ছে জানতে হবে লিস্ট। তাহলে হচ্ছে আপনাদেরকে আমি আজকে জানাবো, একটা রিসোর্স দেখাবো যেখানে হচ্ছে শুধুমাত্র আপনারা নাচ দেখবেন, মানে হচ্ছে নৃত্যর মাধ্যমে হচ্ছে অ্যালগরিদম শিখবেন, বেসিক কিছু অ্যালগরিদম। তো ওই বেসিক, ওখানে কিন্তু কোনো ধরনের কোড এক্সাম্পল দেওয়া থাকবে না, শুধুমাত্র আপনারা দেখতে পাবেন হচ্ছে নাচের মাধ্যমে কিভাবে অ্যালগরিদম গুলো কাজ করে, মানে হচ্ছে অ্যালগরিদম কিভাবে কাজ করে ওটাই জানবেন মেইনলি। এবং এর পরবর্তীতে ভিডিও লাস্টের দিকে অফকোর্স আমি টাইম স্ট্যাম্প দিয়ে রাখবো, যেখানে আমি আপনাদেরকে রিসোর্স দেখাবো, যেখান থেকে আপনারা অ্যালগরিদম গুলো কিভাবে কাজ করে সেটা তো জানবেন, সাথে হচ্ছে কোড এক্সাম্পল কোড করতে করতে শিখাবো, এরকম কোন একটা রিসোর্স আপনাদেরকে দেখাবো। অফকোর্স ওই ভিডিওগুলো আমার চ্যানেলের ভিডিও দেখাবো, বলবো আপনাদেরকে, তাও আপনারা লাস্ট পর্যন্ত থাকবেন যাতে আপনারা জানেন কিভাবে অ্যালগরিদম গুলো কাজ করে। তো এখন আপনাদেরকে একটু জানাই যে কিভাবে নাচের মাধ্যমে অ্যালগরিদম গুলো কাজ করে, সেটা কেমন হতে পারে। যেমন এখানে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা টিম নাচ করবে, এখানে নাচের মাধ্যমে আপনি বুঝতে পারবেন কিভাবে অ্যালগরিদম গুলো কাজ করে। তো আমি আজকে বাবল সর্ট নিয়ে আলোচনা করব, মানে বাবল সর্টের ভিডিওটা দেখবো আপনাদের সাথে একসাথে, কিভাবে কাজ করে সেটা এক্সপ্লোর করার ট্রাই করব, এবং লাস্টের দিকে আপনাদেরকে আমি আরো কিছু রিসোর্স দেখাবো। তো চলুন ভিডিওতে চলে যাই। এখন আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে একটা চ্যানেল, যে চ্যানেলটার নেমস হচ্ছে অ্যালগরিদমিক্স। তো যেটা চ্যানেল লিংক আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, যেখান থেকে আপনারা আরো কিছু অ্যালগরিদম আছে, যে অ্যালগরিদম গুলো আপনারা বুঝতে পারবেন। তো আজকের ভিডিওতে আমরা জানবো হচ্ছে বাবল সর্ট, যে বাবল সর্ট কিভাবে কাজ করে সেটা। তো চলুন আমি ভিডিওটা প্রথমে স্টার্ট করি। আপনারা চাইলে ফাস্ট ফরওয়ার্ড করে দেখতে পারেন, সাউন্ড স্লো করে দেখতে পারেন, আমি সাউন্ডটা দিয়ে রাখলাম যাতে আপনারা বুঝেন। আচ্ছা, এখন ওরা হচ্ছে একটা টিম করতেছে, একটা এরে বানাচ্ছে ওয়ান কাইন্ড অফ। আচ্ছা যান আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেই। এখন যেমন দেখেন, এখন কিন্তু একটা এরেতে পরিণত হলো সবাই, প্রতিটা মানুষকে এক একটা এলিমেন্ট আপনি ধরে নিতে পারেন। যেমন দেখেন 3 যেটা আছে, এটা হচ্ছে ফার্স্ট এলিমেন্ট একটা এর 0 নাম্বার ইন্ডেক্স, 0 নাম্বার ইন্ডেক্সের এলিমেন্টটা। এটা হচ্ছে 1 নাম্বার ইন্ডেক্স, এটা হচ্ছে 2 নাম্বার ইন্ডেক্স, এটা 3 নাম্বার, এভাবে হচ্ছে 9 পর্যন্ত, 9 নাম্বার ইন্ডেক্স পর্যন্ত আছে, মানে হচ্ছে 10টা এলিমেন্ট আছে, এলিমেন্ট ধরতে পারেন মানুষগুলোকে। এখন হচ্ছে বাবল সর্টের কাজ কি? বাবল সর্ট হচ্ছে প্রথমে এখানে যেমন দেখেন, আমরা বাবল সর্টের কাজ হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডারে এখানে সাজাবো। যেমন ছোট থেকে বড় আকারে, মানে এদিকে সবচেয়ে ছোট সংখ্যাটা থাকবে, এরপর হচ্ছে এই সাথে, মানে এই ছোট সংখ্যার সাথে একটু বড়টা থাকবে, এর সাথে একটু বড়টা এখানে থাকবে, এর সাথে একটু বড়টা হচ্ছে এই পাশে থাকবে, এভাবে করতে করতে মানে হচ্ছে বাম পাশে থাকবে সবচাইতে ছোটটা, ডান পাশে থাকবে সবচাইতে বড়টা। তো এখন চলুন আচ্ছা অ্যালগরিদমটা কিভাবে কাজ করে সেটা বুঝি। যেমন দেখেন, প্রথমে হচ্ছে কম্পারিজন করার জন্য নিয়ে আসছে। যেমন দেখেন 3 এবং হচ্ছে কি, এটা কত ছিল 0, 3 এবং 0 এর মধ্যে হচ্ছে কম্পারিজন করবে। 3 টা ছিল 0 নাম্বার ইন্ডেক্সে, আর 0 ছিল হচ্ছে 1 নাম্বার ইন্ডেক্সে। এই দুইটার মধ্যে কম্পারিজন করবে, কম্পারিজন করে হচ্ছে দেখবে কোনটা বড়। যেটা বড় সেটা হচ্ছে কোথায় যাবে বলেছিলাম আমি, ডান পাশে চলে যাবে। তাহলে এখন 3 টা নিশ্চয়ই 0 নাম্বার ইন্ডেক্সে ছিল, বাট 1 নাম্বার ইন্ডেক্সে ছিল হচ্ছে 0, তাহলে কিন্তু নিশ্চয় 3 টা বড়, মানে 0 নাম্বার ইন্ডেক্সেরটা বড়। তাহলে ওরা কি করবে, একটা সোয়াপ করবে। সোয়াপ মিন্স হচ্ছে একটা জায়গা আরেকটা জায়গায় বদল করবে আরকি। মানে হচ্ছে 0 চলে যাবে হচ্ছে 3 এর জায়গায়, 3 চলে যাবে 0 এর জায়গায়। তাহলে হচ্ছে নিশ্চয়ই 0 থেকে 3 যেটা বড়, বড়টা কিন্তু ডান পাশে চলে যাচ্ছে। যেমন দেখেন, এই তো ওরা কিন্তু ঘুরে গেল, আবার ওদের জায়গায় চলে যাবে। হুম। এখন হচ্ছে কম্পারিজন হবে, 0 কাজ শেষ। এতটুকু হচ্ছে 0 এর কাজ শেষ। এবার হচ্ছে 3 এর সাথে 1 এর কম্পারিজন চলবে। এখন 3 এবং 1 এর মধ্যে কে বড়? নিশ্চয়ই 3 বড়, তাহলে 3 টা হচ্ছে সোয়াপ করে হচ্ছে কোথায় চলে যাবে? 1 এর জায়গায়, এবং 1 চলে আসবে 3 এর জায়গায়। তো চলুন দেখি একটু। সোয়াপ করে ফেলতেছে ওরা, মানে হচ্ছে জায়গা বদল করতেছে। হ্যাঁ, এবার হচ্ছে ওদের জায়গায় চলে যাবে। এখন আবার চলে হচ্ছে 3 এবং 8, বাট এখানে দেখা যাচ্ছে কি 3 কিন্তু 8 এর চেয়ে বড় না। 3 8 এর চেয়ে বড় না, সেজন্য হচ্ছে এখানে কোনো সোয়াপ হবে না। তাহলে হচ্ছে ওরা ওদের জায়গায় থেকে যাবে। এখন এরপর কাজ হবে কি, 8 এর সাথে 7 এর সাথে কম্পারিজন। যেমন দেখেন, হ্যাঁ, এখন কিন্তু আবার সোয়াপ হবে, তাই না? কারণ 8 বড়। ওকে, এখন 2 এবং 8 এর মধ্যে হবে। এখানে নিশ্চয়ই আবার সোয়াপ হবে, কারণ 8 বড়। ওকে, ওরা আবার পিছনে চলে যাবে। এখন আবার 8 এবং 5, এখানে নিশ্চয়ই একটা সোয়াপ হবে। হ্যাঁ, আবার ব্যাকে চলে যাবে। এখানেও কিন্তু একটা সোয়াপ হবে 4 এবং 8 এর মধ্যে। ব্যাকে চলে যাবে। 6 এবং 8 এর মধ্যে একটা সোয়াপ হবে, চলে যাবে। এখন এখানে আসলাম,
এখন কিন্তু আর কোনো সোয়াপ হবে না, কারণ হচ্ছে 8 এবং 9 এর মধ্যে যদি চেক করে দেখি, দেখা যাচ্ছে কি কোনো মানে ওটা বড় না, তাহলে হচ্ছে বড়টা সবসময় থাকবে। এখন দেখুন ওরা কিন্তু পিছনে ফিরে গেল, আর কিন্তু এটা বলবো না। এবার কিন্তু আবার নতুন ভাবে স্টার্ট হলো। এখন একটা জিনিস দেখেন, তাহলে ওরা পিছনে ফিরে গেল কেন? কারণ হচ্ছে ও যখন লাস্ট পর্যন্ত আসলো, এখানে দেখতেছে আর সোয়াপ হচ্ছে না। তো সোয়াপ যখন হচ্ছে না, তাহলে বোঝা যাচ্ছে কি এই দুটো তো আমাদের এখন সর্টেড। সর্টেড মিন্স হচ্ছে এই দুটো সবচেয়ে বড়টাই হচ্ছে ডান পাশে চলে আসছে। তাহলে তো এখন আমাদের অ্যালগরিদম কাজ হবে কতটুকু পর্যন্ত? এখন আমাদের এই দুটো বাদ দিয়ে আমাদের 6 পর্যন্ত, মানে মানে এ এর 7 নাম্বার ইন্ডেক্স পর্যন্ত কি সর্টিংটা চলবে। মানে হচ্ছে এতটুকু পর্যন্ত। এই দুটাকে আর সর্টিং করবে না। কারণ এই দুটাকে করা মানে হচ্ছে অনর্থক। মানে হচ্ছে এক্সট্রা ভাবে আমাদের কিছু টাইম কনজিউম হবে। তো অ্যালগরিদমের কাজগুলো হচ্ছে এরকম, মানে হচ্ছে কোনো একটা কিছুকে এফিশিয়েন্ট করা। তাহলে এখন দেখেন এই দুটাতে যদি করতে না হয়, তাহলে নিশ্চয়ই আমাদের টাইমটা একটু কমপ্লেক্সিটি একটু কমতেছে। তাহলে হচ্ছে এভাবে হচ্ছে আবার এখান থেকে এভাবে করতে করতে যাবে। এখন এখানে দেখেন কোনো চেঞ্জ হয়নি, এখানে কোনো চেঞ্জ হবে না নিশ্চয়ই, এখানে কোনো চেঞ্জ হবে না নিশ্চয়ই, কারণ এই পাশেরটা বড় না। এখন একটা সোয়াপ হতে পারে 7 এবং 2 এর মধ্যে, কারণ কেন 7 বড়, বড়গুলো ডান পাশে চলে যাবে। আপনারা হয়তো এখন কনটেক্সটটা বুঝে গিয়েছেন। যদি কনটেক্সটটা বুঝে থাকেন, তাহলে তো আপনারা অ্যালগরিদমিক্স এই চ্যানেলটাতে এসে এই ভিডিওগুলো দেখবেন। অফকোর্স এগুলো আমাকে কোনো ধরনের মানে স্পন্সর করেনি, কিছুই করেনি। দেখতে পাচ্ছেন অনেক ভিউজ। এখান থেকে আপনাদেরকে শিখার জন্য হচ্ছে আমি আপনাদেরকে দেখালাম। এখন হচ্ছে আপনাদের ইচ্ছা, আপনারা শিখবেন কি শিখবেন না। এখন চলে যায় হচ্ছে আপনারা কিভাবে ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম মানে বাংলা ভাষায় শিখবেন খুব সহজে এবং হচ্ছে ইমপ্লিমেন্টেশন সহ। যেমন আমি যদি দেখাই, এটা হচ্ছে আমার চ্যানেল কোড এবিসি, আপনারা দেখতে পাচ্ছেন। এখন হচ্ছে 1.5 কে সাবস্ক্রাইবার আছে। তো সবকিছু আপনাদের দোয়ায়। আ এখন দেখেন এখানের মধ্যে হচ্ছে আমার এখন কয়টা ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম জাভাস্ক্রিপ্ট দিয়ে অফকোর্স আমি ইমপ্লিমেন্টেশন করছি। অন্য ল্যাঙ্গুয়েজ না, জাভাস্ক্রিপ্ট দিয়ে। তো এখানে যদি যান আপনারা দেখতে পাবেন এখানে অনেকগুলো ভিডিও, যেমন হচ্ছে এখনো পর্যন্ত আছে হচ্ছে 33, মানে হচ্ছে 33 টা ভিডিও। তো এখন যখন আমি ভিডিওটা পাবলিশ করব, তখন হচ্ছে কি 33 টা ভিডিও আছে। নিশ্চয়ই এখানে অনেকগুলো ভিডিও আরো আপলোড করা হবে। হয়তো আপনি এসে এস্ট্রেঞ্জ হয়ে যাবেন। আপনি যদি 1 বছর পর দেখেন, অথবা 6 মাস পর দেখেন, অথবা 3 মাস পর দেখেন, নিশ্চয়ই আপনি এক্সট্রেঞ্জ হয়ে যেতে পারেন। কেন আমি তো দেখলাম ভিডিওতে 33 টা ভিডিও, এখন দেখি অনেক ভিডিও হয়ে গেল। নিশ্চয়ই আমি অনেক ভিডিও আপলোড করবো এই প্লেলিস্টে। তো আপনার ডাটা স্ট্রাকচার অ্যালগরিদমের ইন ডেপথ অনেক কিছু জানতে পারবেন। কি জানবেন সেটা আমি একটু ছোট করে বলি। হয়তো আমি এখানে কিছু কনসেপ্ট মিসও করতে পারি, যেগুলো আমি এখানে দেখিয়েছি বাট আপনাদেরকে বলতে ভুলে গিয়েছি। যেমন আমি যদি বলি টাইম কমপ্লেক্সিটি, স্পেস কমপ্লেক্সিটি, ভিগো নোটেশন, রিকারশন, সার্চিং অ্যালগরিদম। সার্চিং অ্যালগরিদমের মধ্যে অনেকগুলো সার্চিং অ্যালগরিদম দেখিয়েছি। সর্টিং অ্যালগরিদম, এখানের মধ্যে অনেকগুলো সর্টিং অ্যালগরিদম বুঝিয়েছি। যেমন এখন এর আগে যেটা দেখলাম সেটা হচ্ছে বাবল সর্ট। এরকম বাবল সর্ট, মার্জ সর্ট, তারপর হচ্ছে কুইক সর্ট, এরকম আরো অনেক ধরনের সর্টিং অ্যালগরিদম আছে। তো এই সর্টিং অ্যালগরিদম গুলো আপনাদেরকে বুঝিয়েছি। তারপর হচ্ছে এখানে আরো অনেক কিছু দেখিয়েছি, যেমন প্রবলেম সলভিং করে দেখিয়েছি। তারপর লিড কোডের প্রবলেম সলভ করে দেখিয়েছি। ইজি লেভেলের কিছু প্রবলেম সলভ করে দেখিয়েছি। হার্ড লেভেলে কিছু প্রবলেম সলভ করে দেখিয়েছি। মিডিয়াম লেভেলের কিছু প্রবলেম সলভ করে দেখিয়েছি। তো এখন 33 নম্বর ভিডিওর পরে হচ্ছে আমি এরপর থেকে আমি স্টার্ট করব। মানে এর আগে যেগুলো ছিল সেখানে কিছু ডাটা স্ট্রাকচার ছিল, বাট এখানে আমার ফোকাস ছিল না ডাটা স্ট্রাকচারের উপর, ওখানে ফোকাস ছিল অ্যালগরিদমের উপর। বাট এখন 33 নম্বরের পর থেকে আমি অ্যাডভান্স কিছু কনসেপ্ট অ্যাড করব, যেমন হচ্ছে স্ট্যাক, কিউই, তারপর লিঙ্ক লিস্ট, তারপর হিপ ডাটা স্ট্রাকচার, তারপর হচ্ছে ট্রি ডাটা স্ট্রাকচার, এরকম আরো অনেক অসংখ্য ডাটা স্ট্রাকচার গুলো অ্যাড করব। তো আপনারা যদি চান হচ্ছে আমার এই চ্যানেলটাই সাবস্ক্রাইব করে রাখবেন, যদি আপনাদের মনে হয়। আর যদি মানে এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন, এবং ফিউচারে আরো অনেক ভিডিও দিব যেগুলো থেকে শিখতে পারবেন। ভিডিওগুলো দেখতে পারেন। আর ভিডিওটা এখন যে ভিডিওতে দেখছেন, এই ভিডিওটা সবার মাধ্যমে শেয়ার করবেন, যাতে সবাই জানতে পারে যে ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম কিভাবে সহজভাবে শিখতে পারে। তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। তো ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।